আমি যে আপনাকে বইগুলো দেই সেটা কি পড়া হয় নাকি তার উপর ধুলোবালি জমে গেছে? না পড়ি তো, সবসময় পড়ি, সবসময় পড়ি, বই পড়ি। পড়বেন, বেশি বেশি পড়বেন, কারণ যত বেশি পড়বেন তত দ্রুতই আমার প্রেমে পড়বেন। কারণ রাইফের প্রেমে জ্ঞানীমেরাই পড়ে। আপনি কি আমাকে পিঞ্চ মারলেন? না তো, আমি তো আমার প্রেমে পড়ার পথ দেখিয়ে দিলাম। ইস, আমার এইসব পত্র দেখতে হবে না, আর আমি অলরেডি অনেক জ্ঞানী। কি খারাপ লাগতেছে অনেক? হ্যাঁ, তো এটা কি ভালো লাগার কাজ প্রত্যয়? তুই আমার কলার ধরলি, হয় আমার লাইটার নিয়ে গেল, চা ওর কাছে, কি অবস্থা এগুলা? তুই যখন মিমিন লগে ঘেঁষাঘেঁষি করস আর আশেপাশে থাকস তখন না আমার ঠিক এমনটা ফিল হয়, বুঝছস? এই দুদু, আর মোবাইলটা একটু চেক মারতো। মোবাইল কেন চেক দিবে? দেখ মোবাইল দেওয়া যাবে না। তুই কত নাটকাবি, তুই কত নাটকাবি। ভালো ছেলে। পাসওয়ার্ড বল। এই ফেস লক আছে তো। আচ্ছা দামি হননি হ্যাঁ। জোর কুলসে পুরে ওর ফোনে দি মনে উপমহাদেশে যত সব পাতে বললেছ। এতে সব দেই কক ফাইট, দেশি কক ফাইট। এই রে অল জি পিএইচ সব এই সব আবার ডেলি আছে পিয়াদত ইয়াগর আর আইডি পাসওয়ার্ড যা আছে সব জব্দ, ঠিক আছে? এটি সব আমাদের আন্ডারে চলে আসবে আজকে থেকে। সমস্যা নাই, আমি লয়ে ইমেল চেঞ্জ করে দিমু। দে ফোনটা একটু দে তো। আমি তো করে আগেই কইছিলাম যে এই নাম্বার ওয়ান একটা, বুঝছস? জিনিস করবো এখন। মেসেঞ্জার দেখ, ও একজনের ভয়েস মেসেজ পাঠাইছে, শোন। দোস্ত, পুরা ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েটারে ফ্রেন্ডশিপের টপ ফালায়া একদম নিজের আয়ত্তে নিয়ে আসছি, বুঝছস? প্রায় বইটা গেছে, কিন্তু ঝামেলা একটাই, ওর একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড একটু বেশি চালু। সমস্যা নাই, সহ্য না করতে পারলে শিওর ব্রেকআপ করবো। কি মাইন্ড রে? একটু 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 wait, পরে কথা বলি আমরা। আমি একটু এটা আমার ফোন আগে একটু ফরওয়ার্ড করে নেই। ধর এটা। তোর তো ভালোবাসছিলাম তুই। এই এই, শোন, এখন থেকে তুই মিমির চারপাশেও ঘুরবি না, বুঝছস? প্রত্যয় এটা ভালো মতো বলা যেত। আমি ওর কাছে কি গেছি যে আমি ওর থেকে দূরে যাবো? কি রে, তুই তেজ দাস, কানে যায় না তোর কথা না? এই দুদু, দেখ তো, দেখ, তুই দেখ, যা দেখ। এত কথা কষ্ট তোর এক জমুন তো। তোরা যেটা করতেছ এটা কিন্তু একদম ঠিক হইতাছে না প্রত্যয়। দুদু, আসান, আমি কখনো কারো ক্ষতি করি নাই, আমি কারো লাগে কখনো খারাপ ব্যবহার করি নাই, আর তোরা আমার লাগে এগুলা করতেছ। এই রাব্বানি, রাব্বানি দেখ 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 ওইটা কি? আসান, তুই আমারে মারলি, তোরা আমি এক্সামে দেখাইছি। দেখাইছস ঠিক আছে, আমি তো ফেল করছি, তুই পাস করতেছস। এলো পাস করতেছস কে? পাস করতেছস কে? পাস করলি কে? তোরা আমারে মারতাছস না? আমি যদি আমার খালাতো বাইরে কই তোকে যে কি হইব তোরা ভাবতেও পারতাছস না। শোন, তোর খালাতো বাইরে গিয়ে কবি যে আমরা কইছি তোর খালাতো বাইরে ঘুষাম, বুঝছস? মানে কথা কওয়ার সময় এত যদি ফিল্টার করে আসতে পোলাবেন ডরাইবনি। আমি ডিরেক্ট কই, ঠিক আছে? তো ফিল্টার করার কিছু নাই। এই দিমু ওরে সাব্বাস বাঘের বাচ্চা, ওই পুরা ডরাইছে, ডাইরেক্ট কইছিস না, ডরাইছে। যা। এই আমি কইতাছি এবার দেখ। এই তোর খালাতো ভাইরে আমি চু ছু ছুবামু পানিতে। আরে ভাই এটা এত ডাইরেক্ট কইলে আসিস না। দেখ প্রত্যয়ের হাতে ফোন। কই এই যে ওটা তো কি রে এটা কি তোরা তো ম্যাজিক দি। এই কস্তা কেন? লাইটার আমি লইছি। এই আসান থাম। বিল্লু ভাই, আমরা না জানতাম না, আমরা যদি জানতাম যে ও আপনার ভাই লাগে আমরা সত্যি কথা কিচ্ছু করতাম না। এটা কেমন কথা যে তোরা জানতি না জয় আমার খালতো ভাই? আমার পুরা বংশের ভিত্তিতে যদি কোনো ভালো পোলা থাকে, যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে, ওটা থেকে আমার খালতো ভাই রাব্বানি। আর তোরা কোচ দেখি তোরা জানতি না না? আরে ভাই মানে কি কইতেছেন আপনি? বুঝতে কইতেছেন ওর ফোনের মধ্যে যেই পরিমাণ পাইছি এটি গণা দিলে এত পরিমাণ চুল আপনার মাথায় নাই। আচ্ছা উই তাহলে সবচেয়ে ভালো। তোর খাওয়া দাওয়ার অবস্থা কি? বাকি কাজিনগুলো কি অবস্থা?
কিরে মুখ দিয়া কি খই ফুটা শুরু করছে না? সবদির মুখ দিয়া খই ফুটতেছে। মানে জুনিয়র পোলা পাইন 2-3 দিন ক্যাম্পাস হলে বগল দাবা করে ঘুরছি, আর মুখ দিয়ে এখন কি পটপট পটপট করে খই ফুটতেছে না? ভাই আমগো মুখ দিয়া পটপট পটপট করে কই প্রথম থেকেই পড়ছে, এর লেগাই তো আমাকে ডাকছিলেন, ঠিক আছে? আর এই যে আপনার এই ভাই, এরা এত ভালো না, বুঝছেন না? যেমন ভালো আপনি শুনাইতেছেন, ওই যদি ভালোই হইতো, ওই ইমোশনে হাত দিত, ওই অন্য মানুষের দাঁড়া দাঁড়া, থাম, তারা দুটো থাম। ভাই জিনিসটা আমরা আর না গাই, শোন, আমি বললাম তো আমরা আসলে জানতাম না যে আপনার খালাতো ভাই লাগে। ও বলতেছিল ওর খালাতো ভাইয়ের নাম যদি আমরা শুনি, ও যদি একটু টাইম লে কই দিত আপনার নামটা, তাহলে এখানে এটা ঘটতোই না। ঠিক আছে আমি বুঝছি, তোরা যা। তোর ফোনে কোন আকুপাকুর অ্যাপস পাওয়া গেছে, কাহিনী কি? আর এই তুই পড়ালেখা বাদ দিয়ে কোন মায়ের চক্করে পড়ছো? যা ভাই তোমার বিশ্বাস হয় ও কথা? আমি পড়তে পড়তে শহীদ হয়ে যেতেছি, মিথ্যা কথা কয়া বাঁচার লেগে এগুলা কয়ে গেছে। রাব্বানি, আমি তোর খালতো ভাই বিল্লু। হোস্টেলে আমি পলিটিক্স করি, আমার লোকে কিন্তু বাড়তি পলিটিক্স করিস না। তুই বাড়ির চল, তারপর আমি বুঝুন। না গা তুই না, যা। এই ভাই তুই বিল্লুর পোলাবেন না? না নীলু ভাই, আমি বিল্লু ভাইয়ের পোলা পাই না ভাই। এই বেটা তুই বিল্লুর পোলাবেন? না তুই ভাই। দিলাম কোন নাসির ভাইয়ের বিরোধী প্রোগ্রামে আসলি, কি রে আসিল না? ওই একমাত্র আসলে আমি দেখছিলাম, ওই একমাত্র ছিল। না নীলু ভাই দেখেন, আমার চেক দেন, আমার ফোন চেক দেন, দেখেন আমি কোনো জায়গায় বিল্লু ভাইয়ের সাথে সম্পৃক্ত আছে কিনা দেখেন, চেক দেন। চেক দিয়ে মনে পড়ে দিমনে। এই বেটা তুই দিন বিল্লুর লগে আসলি, চল আমার লগে রুমে চল। না ভাই নীরব ভাই, আমি ওই দিনকে বিল্লু ভাইয়ের সাথে ছিলাম না ভাই, চেক দেন আমার ব্যাপারটা। কি চেক দেও করতেছে ভাই? অত কিছু করেন আপনি, কেমনে কি করবেন? এই বেটা কথা ক্লিয়ার কাট কথা কবে না? বুঝছেন আমার ব্যাপারটা? কি রে নিলয়, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড না? তুই তো জানোস আমি এইসব কোনো এমেতামি নাই, কোনো ঝামেলা নাই, এইসব কেন করতেছিস ভাই? কিরে নিল আর চিনোস? হ্যাঁ, কোনো একদিন ক্লাসরুমে গিয়ে দেখছিলাম ও বয়ে রয়েছে আর কি। আমরা তো চিনি না, আমরা ম্যানেজটা গেলাম খারাপ করে লাইতেছে। শ্যাম্পু দিয়া ভিজাই দেওয়ানোর আগে তাকে ভাই কর, কি করবে ভাই করো। তোর লগে যেহেতু পড়ছে, তোর ক্লাসমেটই, ওর একটা আপুসে ছাইরা দি, কি কর? হ্যাঁ এটা হয়, চলবো, হ্যাঁ এটা করতে পারো। এই তোর লগে ইনস্ট্যান্ট কয় টাকা আছে? হ্যাঁ, আমার সাথে এখন কোনো টাকা নেই, তবে আমার রুমে আছে টাকা। 1000 টাকা দে। রুমে চলেন ভাই। রুমে যাইতে হইব 2000 টাকার লেগে। আমার সাথে এখন নাই তো ভাই, রুমে চলেন ভাই, আমি টাকা দিয়ে দেবো ভাই। চল রুমে চল। চল বাচ্চা ফকিন্নি এই রাহান, ভূত, এই এই বেটা, এই তোর লগে যদি কারো মিশতে যদি দেখি তো সব লগে কুচু কুচু করে কাটমু। ভাই আপনি আর কে কথা কইছে? আরো কইছে তো ভাই, তুই একটা থার্ড জেন্ডার ফকিন্নি, জুতা মুছস, কামের পোলা তুই একটা। এই আর আচ্ছা বুঝছি। থাম। আর বেটা তুই নিজের মতো করে কইতি, ওইটাই তো ভালো ছিল। ভাই অপশন তো দিছিলাম আপনার, আপনি অপশন এটাই চুজ করছেন। কইলাম আচ্ছা ভাই, মানে ক্লাস করাইছে তো ভাই, খুব লেট হয়ে যেতেছে, বাসায় গিয়ে ফ্রেশ হইতিব, আমি একটু যাই ফ্রেশ হবে। হ্যাঁ যা তুই যা। এই রাহান, হ্যাঁ ভাই, দেখ আমার তো এমনি খুব খারাপ সময় যেতেছে, হালুয়া ম্যানেজ উফ ভাই প্লিজ ভাই, আপনার মাপ চাইবে আপনার, প্লিজ আমার হালুয়া অর্গানিক কই না ভাই, খুব প্যারা আছি ভাই, হালুয়া অর্গানিক বাদ দেন ভাই, আপনি নাসির হলে পাবেন। গেলাম ভাই। বন্ধু আমি তোমার ব্যাপারটা পুরোপুরি দেখতেছি, কোনো সমস্যা নাই। আমি একটু পরে মেয়েদের সাথে দেখা করতে যাব। আমার কথা বলার আগে আমি তোমার কথা বলবো, কোনো টেনশন নিও না তুমি, বুঝো নাই? একটু দেখো বন্ধু, অনেক ডিপ্রেশনে আছে, লাইফটা পুরো আপ হয়ে আছে, বুঝছো? আসলে এরকম পরিস্থিতি পড়লে লাইফটা হয়ে যায়। আমি এমনি বলি নাই, তুই যেমন বলছিস। যেটাই হোক শোন, এর আব্বানের যে এত গাড়াইলাম, ওই যদি গিয়া কোনো গুটি খেলে আবার মিমির কাছে, অলরেডি কইরা লাইছে গুটি। কি লেগে গেলাম জানোস? এই যে বিল্লু আছে না, বিল্লু অলরেডি ওরে মনে কর ফুলায় ফাপায় একদম মনে কর চারদিকে বড় বানায় ফেলছে, ঠিক আছে? এখন তো মনে করো ওই সেই উপরে উঠতেছে, আমি শিওর এতক্ষণে মনে করো এই যে রাব্বানি কোনো না কোনো কট চালাইয়া দিছে। আমরা কোনো কিছু করতে গেলে মাইসে আমাকে প্যারা দেয়, আমরা যখন উল্টা প্যারা দিতে যাই একটা জিলাপির প্যাচ লাগিয়ে যায়। লাইফটা বুঝছস পুরো ক্রিস্টোফার নোলানের মতন হয়ে গেছে। আসলে এটা তো আমরা মনে করি ইউজ টু হয়ে গেছে, আমরা কমন।